আসসালামু আলাইকুম দর্শক, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, প্রতি শুক্রবার আমরা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকি। বরাবর মতো আজকে চলে এলাম। আজকের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে। তো আহ পারিবারিক থেকে শুরু করে এমপ্লয় রিলেশন, তারপর পাড়া প্রতিবেশী সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আজকে শুরুটা করব হচ্ছে আহ জন্ম থেকে এবং বাবা মায়ের দায়িত্ব, পরবর্তীতে সন্তানদের দায়িত্ব বাবা মার প্রতি। তো শুরুতেই আজকে আমাদের প্রধান অতিথি হাসিফ ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু হাসিফ ভাই আলাইকুম। কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। বরাবরের আল্লাহ মতো রহমতে আজকেও আপনাকে ভালো আছি। পেয়ে আমরা অনেক খুশি। জি, এবং আমিও অনেক আজকে আনন্দিত। আজকে আমরা জানতে চাচ্ছি যে প্রথমে প্রশ্নে চলে যাচ্ছি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাবা মায়ের কি দায়িত্ব থাকে? জি, অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যে মূল টপিক, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো বাবা মা এবং ফ্যামিলিতে বাবা মার সাথে সন্তানের এবং ভাই বোনদের সাথে যে একটা সম্পর্ক, রিলেশন, এটাকে কিভাবে ভালো রাখা যায়, এটাকে কিভাবে সুন্দর রাখা যায়, তো মজবুত রাখা যায়, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো প্রথমে যে প্রশ্নটি করলেন ভাইয়া, সেটা হলো বাবা মার কি দায়িত্ব থাকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, যখন আস্তে আস্তে বড় হয়, যে কিভাবে তাদেরকে লালন পালন করলে আসলে সন্তান ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এবং বাবা মায়ের দায়িত্বগুলো পালন করবে, বাবা মায়ের হক পালন করবে। আসলে আমরা হুজুরদের কাছ থেকে অনেক বয়ান শুনি, বাবা মায়ের এটা দায়িত্ব, সন্তানের এটা দায়িত্ব। এগুলো আসলে আমাদের সবারই জানা, কিন্তু দেখা গেছে এই যে দায়িত্ব কর্তব্য এত কিছু জানার পরেও আমরা কিন্তু আসলে ওগুলো পালন করি না, বা আমাদের কাছ থেকে সেই দায়িত্বগুলো আসলে পালন হয় না। কেন? এটার মূল কারণ কি? মূল কারণ হলো, সন্তান যখন জন্মগ্রহণ করে তা সে দুভাবে শিখে। মানুষ কিন্তু জন্মগ্রহণের পর থেকেই শেখা শুরু করে, অনুকরণ করে। বাচ্চারা অনুকরণ করে শিখে, বাবা মার কাছ থেকে শিখে, প্রতিবেশীর কাছ থেকে শিখে, তারপরে বন্ধু বান্ধবের কাছ থেকে শিখে। যখনই সে ছোট থেকে বড় হতে থাকে, আশেপাশে পরিবেশ, যেটাকে বলে নার্চার, নার্চারের মাধ্যমে শিখে। তো দুটা পদ্ধতি, একটা হলো নেচার, একটা হলো নার্চার। নেচার বলতে আমরা জিনকে বুঝাই। যেমন বাবা মায়ের যে জিন, জিনগত ভাবে যে একটা ধারা, পারিবারিক ধারা, ওই জিনগত ভাবেও মানুষের কিছু ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পায়। যেটা হতে পারে, মানুষ অনেক রাগী হতে পারে, মানুষ অনেক কি বলে অ্যাংজাইটি ফিল হতে পারে, এরকমও হতে পারে মানুষের ভিতরে। সেটা ছোটবেলা থেকেই হতে পারে, যে অনেক অ্যাংজাইটি ফিল করে, অনেক অ্যাংশাস থাকে, তারপরে অনেক রাগী হয়ে যায়। এটা হতে পারে ন্যাচারের মাধ্যমে, যেটা হলো জিনগত ভাবে বাবা মায়ের থেকে, যেটা সে বংশক্রম ভাবে পেয়েছে, সেটা হতে পারে। আরেকটা মাধ্যম যেটা, সেটা হলো নার্চার। সেটা হলো বাচ্চাকে ছোটবেলা থেকে আমরা কি দেখাচ্ছি, কি শেখাচ্ছি, সে কি দেখে বড় হচ্ছে, আশেপাশে কি দেখছে, বাবা মার কাছ থেকে সে কি পাচ্ছে, বাবা মা কেমন আচরণ করছে তার সাথে। এই যে নার্চার, এই নার্চারের মাধ্যমেও তার স্বভাব বা ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু প্রভাব বিস্তার করে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আমার পরিবারে বাবা মা যারা থাকে তাদের রিলেশনটা কতটুকু। বাবা মার রিলেশন যদি খুব ভালো থাকে, তাহলে বাচ্চারা কিন্তু রিলেশনের প্রতি দায়িত্ববান হয়, তারা ওই রিলেশনের গুরুত্ব দিতে বোঝে। কিন্তু বাবা মার রিলেশন যদি ভালো না থাকে, বাচ্চারা কিন্তু সেই দায়িত্বশীল রিলেশনটা বোঝে না। তাদের ভিতরেও একটা কষ্ট থেকে থাকে, যে বাবা মার রিলেশন ভালো না, তারা ওটা দেখেই, ঝগড়া দেখেই কিন্তু বড় হচ্ছে। যে বাবা মা সারাদিন ঝগড়া করে, বাবা মা একজন আরেকজনের দায়িত্ব পালন করে না, একজন আরেকজনের কষ্ট বুঝে না, এটা কিন্তু সে দেখে দেখে বড় হচ্ছে, এবং পরবর্তীতে সেও একইভাবে তার ফ্যামিলিটাকে চালাচ্ছে। সেই ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারা কিন্তু আমাদেরকে দেখেই শিখে, বাবা মাকে দেখেই শিখে। সর্বপ্রথম ঠিক। শিক্ষক কিন্তু বাবা মা, তারপরে রাইট। হলো প্রতিবেশী বা বন্ধু বান্ধব বা প্রাইমারি স্কুলের শিক্ষক, তারা কিন্তু পরবর্তী শিক্ষক, বা পরবর্তী তাদের কাছ থেকে শিখবে। সর্বপ্রথম শিখে কিন্তু বাবা মার কাছ থেকে। এই জন্য বাবা মাকে এসব ক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে। আমি যদি একটা ঘটনা বলি, আহ, আজকাল দেখা যায় যে বাচ্চাদেরকে একটু বড় হলেই, 3 থেকে 4 বছর হলেই তাদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে তো 5-6 বছরে হোস্টেলে পর্যন্ত পাঠিয়ে দেয়। এটা আসলে ঠিক না, আমি বলবো। কারণ হলো,
এই সময়টা হলো সবচেয়ে সেন্সিটিভ সময়। এই সময় বাচ্চারা কিন্তু খুব বেশি শিখে, তারা যা দেখে, যা শুনে, যা অবলোকন করে, যা উপলব্ধি করে, তা থেকে কিন্তু তারা শিখে। এই জন্য এই সময়টা বাবা মার কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। কারণ এটা খুব সেন্সিটিভ সময়। এই সময় বাবা মা নিজেদের কাছে রেখে তাদেরকে কিন্তু শিখাতে হবে, তাদেরকে কিন্তু ভালো জিনিসটা তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে। কারণ হলো, আমি একটা ঘটনা শুনেছিলাম, একজন পাকিস্তানের একজন বড় আলেমে দ্বীন, যিনি নিজের ঘটনা তিনি বলছিলেন, আমি তার থেকে শুনলাম যে উনি বলছিলেন ওনার যখন বয়স খুবই কম, ওনাকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাকে আহ, ডাক্তার বানাতে বানাতে চেয়েছিল তার বাবা মা। তার বাবা মার ইচ্ছা ছিল যে তার ছেলে ডাক্তার হবে, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত দান করার কারণে তিনি আর ওই লাইনে পড়াশোনা করেননি। উনি চলে গিয়েছেন মাদ্রাসায়, মাদ্রাসায় ভর্তি হয়ে আলেমে দ্বীন হয়েছেন। কিন্তু তাকে যে পাঠিয়ে দেওয়া হয়েছে, এও যে পাঠিয়ে দিয়েছে, তারপর থেকে কিন্তু সে আর ঘরে আসলে তেমন ছিল না। সে বাইরে বাইরেই ছিল, হোস্টেলে ছিল, কিছু কয়েক বছর হোস্টেলে পড়েছিল, তারপর মাদ্রাসায় চলে গিয়েছিল। সে বাবা মার কাছে যে অন্তরঙ্গ ভালোবাসাটা, সেটা কিন্তু সে পায়নি। সে ছোটকাল থেকেই বঞ্চিত ছিল বাবা মায়ের ভালোবাসা থেকে, কাছে থাকার যে ভালোবাসা। তিনি বলতেন যে আমার অন্যান্য ভাই, আমি যখন ছুটিতে বাসায় যেতাম, আমার অন্যান্য ভাই বোনদেরকে দেখতাম বাবা মার কোলে গিয়ে জড়িয়ে ধরতো, তাদেরকে আদর করতো বাবা মা, কিন্তু আমার ভিতরে ওই জিনিসটা আসলে কাজ করতো না। ওই যে অন্তরঙ্গ মুহূর্তটা, ওই যে ভালোবাসাটা, আবেগটা, ওটা আমার ভিতরে কাজ করতো না। কেন? আমি ছোটকাল থেকেই বাইরে ছিলাম, হোস্টেলে ছিলাম, আমি আলাদা ছিলাম, বাবা মার কাছে ছিলাম না। এই যে দূরত্ব তৈরি হলো, এই দূরত্বের কারণেই কিন্তু তারা আসলে বাবা মার থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই যে অন্তরঙ্গ যে মুহূর্তগুলো, ভালোবাসা, যে অবলোপন গুলো, এগুলো আসলে তাদের ভিতরে, মনের ভিতরে আসলে থাকছে না। একটা একটা কি বলে, দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, বাবা মার সাথে সন্তানের একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য এই দূরত্ব যাতে তৈরি না হয়, সেই জন্য বাবা মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সব সময় সন্তানকে সময় দিতে হবে, প্রতিদিন কিছু না কিছু সময় বাবা সন্তানের সাথে গল্প করতে হবে, তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে কিছু শিখাতে হবে। এই একটা বিষয় হলো, তাদেরকে সময় দিতে হবে। আমি আরেকটা ঘটনা যদি বলি, একবার স্কুলে একটা বাচ্চাকে তার শিক্ষক আহ, পরীক্ষার সময় একটা প্রশ্ন আসছিল যে তুমি কি হতে চাও, এম ইন লাইফ অনেকে বলি আমরা। সেটা সে বাচ্চা লিখেছিল যে আমি একটা স্মার্টফোন হতে চাই। সে লিখেছিল স্মার্টফোন কেন হতে চাই, যে আমি দেখি আমার বাবা মা যখনই বাসায় থাকে সবসময় স্মার্টফোন নিয়ে থাকে, আবার যখন কাজ শেষে আমার বাবা ঘরে আসে তখনও দেখি স্মার্টফোন নিয়ে থাকে। কেউ আমার সাথে কথা বলে না, গল্প করে না, কেউ আমাকে সময় দেয় না। তারা স্মার্টফোনকে এতটা ভালোবাসে যতটা তারা আমাকেও ভালোবাসে না, সে এরকম মনে করতো। সে এই জন্য বলছিল আমি একটা স্মার্টফোন হতে চাই। যখন ম্যাডাম খাতা দেখছিলেন মার্কিং করার জন্য, তো খাতা দেখে যখন এই কাহিনীটা পড়লেন, পড়ার সাথে সাথে তিনি কান্না করে দিলেন। কান্না করার পরে ওই ম্যাডামের হাজবেন্ড ওনাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তখন ম্যাডাম এই ঘটনাটা তার স্বামীকে বললেন। তখন বললেন, বাচ্চা লিখেছে তো তুমি কাঁদছো কেন?" তখন ম্যাডাম বলল যে আসলে যে বাচ্চাটা এই ঘটনাটা লিখেছে, সে সে আমাদেরই বাচ্চা, অর্থাৎ ওই ম্যাডামেরই বাচ্চা এই ঘটনাটা লিখেছে। দেখেন কত বড় আবেগময় একটা মুহূর্ত, কত বড় একটা মানে ঘটনা। এটা থেকে আমরা শিখতে পারি যে আসলে সন্তানকে আমরা যে সময় দিচ্ছি না, আমরা স্মার্টফোনের পিছনে সময় দিচ্ছি, ঘরের বাইরেও থাকছি কাজে, ঘরে এসেও আমরা স্মার্টফোন নিয়ে ফেসবুক ইউটিউব নিয়ে সময় ব্যয় করছি, বাচ্চাকে সময় দিচ্ছি না, বাচ্চার সাথে গল্প করছি না। এ থেকে কিন্তু বাচ্চাদের সাথে দূরত্ব তৈরি হয়ে যায়। এই কারণে একটা সময় পরে পরবর্তীতে যখন বাচ্চা একা একা বড় হতে থাকে, তারা নানা ধরনের কুকর্মে লিপ্ত হয়ে যায়, তারা নানা ধরনের অকাজ কুকাজে লিপ্ত হয়ে যায়, যেগুলো আসলে ভালো কাজ না সে কাজে লিপ্ত হয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এই ধরনের কারণে, বাবা মার থেকে সময় না পাওয়ার কারণে, সঠিক শিক্ষাটা না পাওয়ার কারণে। আরেকটা বিষয় হলো, আমাদের বাচ্চাদেরকে অবশ্যই ছোটবেলা থেকে ভালো আহ, ধর্মীয় শিক্ষা দিতে হবে। কারণ হলো, যে কোনো ধর্মেরই মানুষ হোক না কেন, তার ভিতরে যদি পূর্ণ ধর্মীয় শিক্ষা থাকে, সে কিন্তু খারাপ পথে যেতে পারে না। তার ভিতরে মিথ্যা আসে না, তার ভিতরে সে মিথ্যা কথা বলতে পারে না, সে চুরি করতে পারে না, সে কিন্তু নানা ধরনের খারাপ কাজগুলো করতে পারে না। এজন্যই সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে, যাতে সন্তান সন্তানদেরকে আমরা সঠিক দিনী শিক্ষা, যেটা বলে ধর্মীয় শিক্ষা দিতে পারি। এই জন্য ছোটবেলা থেকেই মক্তবে পাঠাতে হবে, হুজুরদের কাছে পাঠাতে হবে, মসজিদে পাঠাতে হবে, এবং মসজিদে জুম্মার বয়ানে নিয়ে যেতে হবে, যাতে তারা দিনের আলোচনা শুনে শুনে আস্তে আস্তে ধর্মীয় শিক্ষাগুলো গ্রহণ করে। ধর্মীয় শিক্ষা কিন্তু অত্যন্ত জরুরি।
সুতরাং এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ধর্মীয় শিক্ষা পরিপূর্ণ হয়। সন্তান যখন বড় হয় তার ভিতরে যদি ধর্মীয় শিক্ষা থাকে সে কিন্তু আর খারাপ কাজের দিকে যেতে পারে না, তাদের ভিতরে একটা সঠিক শিক্ষা তখন থেকে যায়। এই জন্য এই জিনিসটা খেয়াল করতে হবে বাচ্চাদেরকে, যখনই আমরা লালন পালন করব অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আজকে আফসোসের সাথে বলতে হয় যে আমাদের সন্তানদেরকে আমরা ধর্মীয় শিক্ষায় সময় ব্যয় করি না। আমরা ছোটবেলা থেকে স্কুল কলেজে স্কুলে পাঠিয়ে দিই, কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দিই, তারা ঠিকই দুনিয়াবী শিক্ষা গ্রহণ করছে, কিন্তু আস্তে আস্তে একটা সময় পরে তাদের ভিতরে আসলে নানা ধরনের অপকর্ম চলে আসে। নেশা নেশায় লিপ্ত হয়ে যায়, নারীবাজিতে লিপ্ত হয়ে যায়, তারা বেয়াদবি করা শুরু করে বড়দের সাথে, বাবা মার কথা শোনে না, আদব কায়দা অনুযায়ী চলে না। এই কি কারণ? কারণ একটাই, তার ভিতরে ধর্মীয় শিক্ষাটা নেই। এই জন্য ধর্মীয় শিক্ষা অবশ্যই তাদেরকে দিতে হবে, তাদেরকে ভালোভাবে মানুষ করতে হবে। এটা হলো একটি মূল কথা। আরেকটি বিষয় হলো, সন্তানরা যখন বড় হয় তাদের একটা জিনিস দেখতে হবে যে আমি যে বড় হয়েছি এখন আমার কি দায়িত্ব বাবা মার প্রতি। অনেককেই দেখা যায় বিয়ে করার পরে ওয়াইফের কথা শুনে বাবা মাকে ত্যাগ করে দেয়, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখে না, বাবা মার সাথে ভালো রিলেশন রাখে না, বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটা কিন্তু কখনোই উচিত নয়। সবসময় মনে রাখতে হবে মায়ের সন্তান সন্তানের বেহেস্ত কিন্তু মায়ের পায়ের নিচে। এই জন্য মাকে অবশ্যই অবশ্যই সম্মান করতে হবে, বাবাকে অবশ্যই অবশ্যই সম্মান করতে হবে। বাবা মায়ের সম্মান সবার ঊর্ধ্বে। আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়ি সবাই সাথে সম্মানে রাখবেন, সবাইকে ভালোবাসবেন, কিন্তু বাবা মাকে কখনো ত্যাগ করবেন না। বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনারা সবাই জানেন বাবা মায়ের কি দায়িত্ব, বাবা মাকে ত্যাগ করা যাবে না। বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এটাই আমি বলবো। তো ওমর ফারুক সাহেব, ওনার মনে নেটে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য উনি আসতে পারছেন না। যে কথাটা আসলে আলোচনা করছিলাম আমরা, যে বাবা মার সাথে সন্তানের রিলেশনটা কেন ভালো হয় না, আবার ভাই বোনদের সাথেও রিলেশনটা কেন ভালো হয় না। এই জন্য ভালো ভাই বোনদের সাথেও যদি আমরা আমাদের রিলেশনটাকে ভালো রাখতে চাই, তাহলে ছোটবেলা থেকেই আমাদের ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যারা বড় ভাই বোন থাকে, ছোট ভাই বোনদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে সুশিক্ষা দিতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কোনো কিছু নিয়ে কাড়াকাড়ি মারামারি এগুলো যত কম করা সম্ভব তত কম করা জরুরি। আমরা আজকাল দেখি যে আসলে ভাই বোনরা যখন বড় হয় জমি জমা নানা বিষয় নিয়ে তারা ঝগড়া বিবাদ করে। আসলে কেন? দুনিয়া আসলে কতটুকু চিরস্থায়ী না, দুনিয়া তো ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জিন্দগি আমার আখিরাতে রয়ে গেছে। এই জন্য ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তার প্রতিদান আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সবার সাথে ভালো সম্পর্ক রাখলে মানুষ সম্মান করে তাকে, সেই মানুষটাকে সমাজেও মানুষ সম্মান করে, ফ্যামিলিতেও সম্মান করে। দেখবেন যে মানুষটা সবার সম্মান বজায় রাখে, সবার সাথে ভালো সম্পর্ক রাখে, তাদেরকে কিন্তু মানুষ পরবর্তীতে সামাজিক ভাবেও তাদেরকে মানুষ সম্মান করে, এবং ফ্যামিলিতেও তাদের একটা গুরুত্ব থাকে, মর্যাদা থাকে, সবাই তাদের কথাকে গুরুত্ব দেয়, ফ্যামিলির সবাই। এই জন্য সবার সাথে ভালো সম্পর্ক রাখা, ভালো একটা মজবুত সম্পর্ক রাখা, কারোর সাথে খারাপ আচরণ না করা। আর যেটা বললাম প্রথমেই, যে একটা হলো নেচার, যেটা আপনি জন্মগতভাবে পেয়েছেন, আপনি এটাকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন নার্চারের মাধ্যমে। হতে পারে ছোটকালে থেকে আপনার বাবা মা আপনাকে সঠিক শিক্ষা দেয়নি, হতে পারে বা আপনি সঠিক পরিবেশে বড় হননি, খারাপ পরিবেশে থাকার কারণে আপনি খারাপ জিনিস শিখেছেন। কিন্তু আপনার যখন বয়স হয়েছে, আপনি যখন সঠিক জিনিসটা বুঝতে পেরেছেন, তখন আপনি নানা ধরনের মানুষের সাথে যখন আপনি মিশে শুরু করেছেন, তখন আপনি বুঝতে পেরেছেন যে কোনটা সঠিক কোনটা ভুল। তখন কিন্তু আপনাকে নিজেকে শুধরে নিতে হবে যে আমি এতদিন ভুল করেছিলাম, আমি যেটা শিখেছিলাম সেটা ভুল ছিল, সেটা সঠিক পন্থা ছিল না। সেক্ষেত্রে সেদিক থেকে আপনাকে চলে আসতে হবে, সঠিক পন্থায় চলে আসতে হবে, যেটা সঠিক সেটা করতে হবে। বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। সবসময় মনে রাখবেন, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মনে রাখবেন, আপনি যখন ছোট ছিলেন বাবা মা সারা দিন রাত আপনাকে যত্ন করত। আপনি যখন অসুস্থ থাকতেন বাবা মা আপনার সেবা করতো, রাতের পর রাত তারা ঘুমাতে পারতো না, রাতের পর রাত তারা জেগে থেকে আপনি সেবা যত্ন করতো। তো যখন বাবা মা বৃদ্ধ হবে তখনও কিন্তু আপনার দায়িত্ব থাকে যে বাবা মাকে সেই সঠিক সেবা যত্ন করা। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তারাও কিন্তু একটা ছোট বাচ্চার মতো, এই জন্য তাদেরকে কিন্তু যত্ন নিতে হবে, তাদের খেয়াল রাখতে হবে। শুধুমাত্র নিজের সন্তান, নিজের নিজের ফ্যামিলি, নিজের স্ত্রীকে নিয়ে সময় দিলেই হবে না। নিজের যে বৃদ্ধ বাবা মা তাদেরকে সময় দিতে হবে, তাদের সাথে একটু গল্প করতে হবে। ঠিক যেভাবে আপনাকে ছোটকালে
বড় করেছে, আপনাকে সময় দিয়েছে, আপনাকে সবকিছু শিখিয়েছে, ঠিক একইভাবে বৃদ্ধ কালেও বাবা মাকে সেই সময়টা দিতে হবে, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং বাবা মার সেবা যত্ন করতে হবে। তাহলেই দেখবেন ইনশাল্লাহ এই দুনিয়াতেও মানুষ আপনাকে সম্মান করবে, পরকালেও আপনি শান্তি থাকতে পারবেন। কারণ হলো, যে মানুষটা নিজের ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করে, নিজের ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক রাখে, সে কিন্তু দুনিয়াতেও মানুষ তাকে সম্মান করে, মানুষ তাকে ভালো চোখে দেখে, মানুষ তাকে গুরুত্ব দেয় এবং পরকালেও সে শান্তিতে থাকতে পারে। এই জন্য কথাই বলবো। আরেকটা কথা আমি বলবো যে সন্তানকে অবশ্যই বাবা মার সাথে থাকতে হবে। বাবা মার সাথে যদি না থাকে, একটা সময় পরে দেখবেন সে সন্তান সাথে বাবা মায়ের দূরত্ব তৈরি হয়ে গেছে। যেটা প্রথমেই আমি বললাম, যে বাবা মার সাথে যদি সন্তান না থাকে, সন্তানকে যদি বাবা মা সময় না দেয়, বাবা মা যদি সন্তানকে না শিখায় ছোটকাল থেকে, তাহলে একটা সময় পরে সন্তান যখন বড় হয়, বাবা মার সাথে সেই ভালোবাসার মহব্বতের যে সম্পর্কটা, সেটা থাকে না। বাবা মার সাথে সে সম্পর্ক সে বিচ্ছিন্ন হয়ে যায়। সে কিন্তু বাবা মা থেকে অনেক দূরে চলে যায়, মনের সম্পর্কটা সে থাকে না। হ্যাঁ, অনেক আছে যে ভালো যত্ন রাখে, বাবা মার যে হক, বাবা মার যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করে, কিন্তু মনের যে সম্পর্ক, মনের যে টান, সেটা কিন্তু একটা বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা কিন্তু টিকে থাকে না, সেটা কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এজন্য সন্তানকে অবশ্যই ছোটকাল থেকে বাবা মাকে সময় দিতে হবে। বাবা মা সন্তানকে ভালো কিছু শিখাতে হবে, ভালো জায়গায় নিয়ে যেতে হবে, বা যেটা ভালো সেটা শিখাতে হবে। এবং সে সন্তান যদি কোনো ভালো কিছু করে, তাদেরকে উৎসাহ দিতে হবে। সন্তান ভালো কাজ করলে তাদেরকে অবশ্যই কি উৎসাহ দিতে হবে। আর যদি সন্তান খারাপ কাজ করে, তাদেরকে বুঝিয়ে বলতে হবে, তাদেরকে মারধর না করা। তাদেরকে সন্তানদেরকে মারধর করা যাবে না, সন্তানদেরকে বকাঝকা যত কম করা যায়, যত বোঝানো যায়। কারণ হলো, আপনি দেখবেন একটা বাচ্চাকে যখন আপনি মারধর করবেন, বকাঝকা করবেন, সে বাচ্চা কিন্তু সে কাজটা বারবার করে। কারণ হলো, যখন সে ছোট থাকে তখন কিন্তু সে বুঝে না কোনটা ভালো কোনটা খারাপ, সে মজা পেয়ে যায়। যখন আপনি তাকে বাধা দেবেন, যেমন ধরেন 1 বছরের একটা বাচ্চা, সে ধরেন কাউকে লাথি মারছে, সে লাথি দেওয়া শিখেছে, তখন সে এটাকে মজা পায়, কারণ লাথি দিলে হয়তো একটা সে একটা ফিল অনুভব করে একটা। বা ধরেন একটা পাতিল সে বাড়ি দিচ্ছে, চামচ বাড়ি দিচ্ছে নিচে, সে কিন্তু এটাতে মজা পায়, এই জন্য বারবার করে। তো তাকে যদি আপনি বারবার মানা করেন, দেখবেন সে বারবার ওটা করতে থাকে। ঠিক একইভাবে মানুষ কিন্তু, বাচ্চারা কিন্তু এভাবেই শিখে। তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে শিখাতে হবে, তাদেরকে মারধর করে বা বকাঝকা দিয়ে শিখালে সেটা আসলে কাজে আসবে না। সেটা বড় হয়ে সে সেও তার এটার প্রতিশোধ নিতে চাবে। এই জন্য তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সম্মানের সহিত, স্নেহের সহিত, আদরের সহিত তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বড় করতে হবে। যে কোনো কাজ সে যদি ভুল কাজ করে, তাদেরকে সন্তানদেরকে সেই জিনিসটা বুঝাতে হবে যে বাবা, এটা ভুল করেছো, এটা করলে এই হবে, এরকম বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে মানানো। সে যদি ছোটকালে জিনিসটা না মানে, তো অ্যাভয়েড করা, অ্যাভয়েড করলে একটা সময় দেখবেন সে এখান থেকে সরে গেছে। যে একটা কাজ যখন বারবার করে বাচ্চারা, তখন সেটাকে বোঝানোর পরে যদি না বুঝে, তখন অ্যাভয়েড করতে হবে। বারবার তাকে মারা, বারবার তাকে বকাঝকা করা, এতে কোনো ফায়দা হবে না, সে বারবার ওটাই করবে। যত আপনি অ্যাভয়েড করবেন, দেখবেন সে ওখান থেকে সরে গিয়েছে। এভাবেই আসলে শিখাতে হবে, বকাঝকা করে মারধর করে শিখিয়ে কোনো লাভ নেই। বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সম্মান করতে হবে। তাহলে দেখবেন, বাচ্চাদেরকে স্নেহ করতে হবে। তাহলে দেখবেন বাচ্চারা যখন বড় হবে, তখন কিন্তু বাবা মাকেও সে সম্মান করবে, বাবা মাকেও ভালোবাসবে, বাবা মার সাথেও ভালো আচরণ করবে। আসলে বাচ্চারা ছোটকাল থেকে বাবা মার থেকেই শিখে, পরিবেশ থেকে শিখে, আত্মীয় স্বজন থেকে শিখে, প্রতিবেশী থেকে শিখে। বাচ্চাদেরকে আপনারা যা শিখাবেন, সে বড় হয়ে সেটাই কিন্তু আপনাদেরকে দিবে। সুতরাং একটা বাচ্চাকে আমরা অনেক সময় দেখি হুজুরদের কাছে বলে যে আমার বাচ্চাটা ভুল পথে চলে গেছে, আমার বাচ্চা আমার কথা শুনে না, আমার বাচ্চা আমাদের সাথে বেয়াদবি করে। অনেক সময় শিক্ষকদের কাছে বিচার দেয়, আমার বাচ্চা বেয়াদবি করে, কথা শুনে না, পড়াশোনা করে না। ঠিক একইভাবে বাচ্চা আসলে এই কারণেই বাচ্চা কোনো কথা শুনবে, কারণ আপনি ছোটকাল থেকেই তো বাচ্চাকে আপনি কথা শোনাননি, বাচ্চাকে আপনি স্নেহ করেননি, বাচ্চাকে আপনি আদর দিয়ে বুঝাননি, আপনি মারধর করেছেন। এই জন্য সে আসলে এরকম হয়ে গেছে। সে বড় হয়েও একইভাবে, সে বাচ্চা বাচ্চা বড় হয়ে একইভাবে সে বাবা মার অবাধ্য হওয়া শুরু করে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বাচ্চাদেরকে যদি আপনি চান যে ভালো হোক, আপনাকে মহাব্বত করে, তাহলে বাচ্চাদেরকে সে আদর যত্ন করে বড় করতে হবে, তাদেরকে শিখাতে হবে, তাদেরকে সময় দিতে হবে। এই বলে আজকে প্রোগ্রাম শেষ করছি। হয়তো টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের উপস্থাপক আর উপস্থিত হতে পারেননি, ওনার নেট হয়তো চলে গিয়েছিল। তো আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে স্বামী স্ত্রীর রিলেশন কিভাবে ভালোভাবে টিকিয়ে রাখা যায়, ভালো সম্পর্ক রাখা যায়, কোন কোন কারণে স্বামী স্ত্রী আসলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে। আপনারা সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।